যে আমি চুজ করব বসে বসে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মানে গোটা দেশের নজর এখন এক তরুণীর দিকে। চেহারা মিষ্টি হলেও সাহসের দিক থেকে তিনি যে কাউকে হার মানান, এটি দেখিয়ে দিয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া। গতকাল ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর বাড়ির অবশিষ্টাংশ ভাঙার জন্য উপস্থিত ছিলেন রাফিয়া। তার সঙ্গে ছিলেন হাজারো শিক্ষার্থী, যারা বুলডোজার নিয়ে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। তবে পুলিশ ও সেনাবাহিনী এই প্রতিবাদকে মোটেও স্বাগত জানায়নি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের ওপর লাঠি চালায়। ভিড়ের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে, অনেককে ধরে নেওয়া হয়, কেউ কেউ তো আহতও হয়। তখন রাফিয়া এই অব্যাহত অন্যায় দেখে পুলিশের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে শুরু করেন। ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, এমন উত্তপ্ত পরিস্থিতিতে রাফিয়া পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন। ভিড়ের মধ্য থেকে কেউ এক ব্যঙ্গাত্মক মন্তব্য করে, পরিমণির মতো ভাইরাল হতে এসেছেন নাকি? এই মন্তব্যে রাফিয়া ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেন, কে এমন মন্তব্য করেছে? এরপর তিনি পুলিশের দিকে এগিয়ে গিয়ে আবার জিজ্ঞেস করেন, কি দেখে মনে হলো আমি ভাইরাল হতে এসেছি? পুলিশ বারবার তাকে শান্ত করবার চেষ্টা করেন, হাত নিচে নামানোর কথা বলেন, কিন্তু রাফিয়া তীব্র রাগে ইংরেজিতে জবাব দিতে শুরু করে। ঘটনার পর রাতে নিজের ফেসবুক পেজে রাফিয়া একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি স্পষ্ট করে জানান ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইচ্ছা তার নেই। বিএনপি, জামাত সব দল আমাকে হতাশ করেছে। এনসিপি নিয়ে কিছু আশা ছিল, সেটাও ক্রমে ক্রমে ভেঙে যাচ্ছে। মন্দের ভালো এটি ভেবে কোনো দলে যাওয়ার চিন্তা আমি করি না। তার লক্ষ্য একটাই, যতদিন মানুষ নিপীড়নের শিকার হবে এবং স্বৈরাচারের প্রভাব থাকবে, ততদিন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা উচিত। তিনি বলেন, তার কোনো রাজনৈতিক দল নেই, ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, কেবল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই হলো তার জীবনের একমাত্র লক্ষ্য। রাফিয়ার এই সাহসী অবস্থানকে অনেকে নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে অভিহিত করেছেন, আবার কেউ কেউ তো সমালোচনা করেছেন উত্তেজনা প্রকাশের ধরন দিয়ে।